যে ভোট দিলাম সন্দীপে, এমপি পেলাম মালদ্বীপে। আসলে এটা জনগণেরই বক্তব্য, আমার নিজের ইনভেনশন নয়। তো এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না, জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না। আর অন্যান্য যে ক্ষতিকর দিক পিআর এর ক্ষেত্রে, সেটা তো বললাম যে রাষ্ট্রে একটা সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকবে, সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে, সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে। সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না তারা। আমরা বলেছিলাম একটা রাজনৈতিক সমঝোতার স্বার্থে এবং আলোচনার টেবিলে যাতে আমরা সমঝোতায় আসতে পারি, সলিউশন করতে পারি, সেটার স্বার্থে বলেছি ঠিক আছে, যার যাই বক্তব্য আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়ে, যে এই সরকার এই কনস্টিটিউশন পরিবর্তন করতে পারে কিনা, এখনই অ্যাকশন দিতে পারে কিনা, বলেছে উইথ ইমিডিয়েট ইফেক্ট স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা জারি করতে হবে। আমি বললাম ঠিক আছে, এটা যদি করতে হয় তাহলে এই সরকারের অথবা ঐকমত্য কমিশনের অথবা আমাদের পলিটিক্যাল পার্টির সমঝোতার ভিত্তিতে এটা করা যায় কিনা, আমরা জুডিশিয়ারির কাছে একটু পরামর্শ নেই। এটা নিরস বদনে এই প্রস্তাবটা দিয়েছিলাম, কারণ আমি জানি জুডিশিয়ারি কি বলতে পারে। কারণ জুডিশিয়ারি জিজ্ঞেস করবে এই সংবিধান পরিবর্তন করলো কে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কোন ফোরাম, কি অধিকার, কিভাবে করলো, এই প্রশ্নগুলো করবে। এই সমস্ত সিচুয়েশনকে সৃষ্টি হয়েছে রাষ্ট্রে। জাস্টিস শাহাবুদ্দিনকে যেভাবে নিয়োগ দিতে হয়েছিল, সেরকম সিচুয়েশন যদি প্রফেসর ইউনূসের ক্ষেত্রে হতো আমরা মেনে নিতাম। সেই সিচুয়েশনকে হয়েছে? হয় নাই। এইটারও একটা রেফারেন্স দিয়েছিল, বলছে স্বাধীনতার সময় তো আমাদের কনস্টিটিউশন ছিল না, সুতরাং এটা না বলে এখন তো কনস্টিটিউশন আছে। সে জবাব শেষ। তারপরে এখন যদি এই কনস্টিটিউশনাল অর্ডারগুলো, এই চেঞ্জগুলো করে যদি আমরা একটা গেজেট নোটিফিকেশন জারি করেই দিলাম, তারপরের দিন কেউ যদি এখান থেকে গিয়ে একটা রিড করে যে এখানে আমার ব্যক্তি, মাল, স্বাধীনতা, জীবনের ক্ষতি হওয়ার মতো একটা বিষয় আছে, ফান্ডামেন্টাল রাইটস, তখন হাইকোর্ট কি বলবে? বলবে যে আমার সামনে তো এই কিতাবটা আছে, এটা সংবিধান, এই কাগজটা কে দিল? বলবে না? তো সুতরাং আগেই একটু মতামত নেই। তারপরে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে এই ডকুমেন্টটা আমরা ধারণ করতে পারি একটা ন্যাশনাল ইউনিটি হিসেবে, একটা ন্যাশনাল কনসেনসাস হিসেবে, ব্রডার কনসেনসাস হিসেবে আমরা নিতে পারি, তবে ইট শুড বি কনসিডার্ড ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাই বলবে। কারণ যদি এটা ইমিডিয়েট ইফেক্ট সহ জুডিশিয়ারি মেনে নেয়, তাহলে জুডিশিয়ারিকে বলতে হবে রাষ্ট্রে আগের সংবিধান নাই, এটা অ্যামেন্ডেড হয়ে গেছে। এই ব্যাড প্রেসিডেন্টটা কি আমরা রাষ্ট্রে করতে দিতে পারি? কারণ 2 বছর পরে আজকে যারা পিআর বলছে তারা সহ বলবে যে আবার এই কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। কিভাবে? আগে করছেন না, এই নজির আছে, ওইভাবেই করবেন। এই ব্যাড প্রেসিডেন্ট কি একটা রাষ্ট্রের জন্য সঠিক হবে? সেটা আমরা অ্যালাউ করতে পারি না। তারপরেও আমরা বলেছি ঠিক আছে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। গণভোটের ক্ষেত্রে বলেছে, এখানে একটা কথা বলে রাখি, আমরা আর্টিকেল 112 সম্পর্কে বলতে